হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি তোমাদের সামনে বলেছিলাম যে একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো। এই দেখো, আমি, বাবাই আর আমার হাজব্যান্ড মানে পিয়াস, তিনজনেই বেরিয়ে পড়েছি। হাজব্যান্ডকে আমি পিয়াস বলেই ডাকি। বেরিয়ে পড়েছি, তো যাচ্ছি বড় মায়ের দর্শনে। মনটা ভীষণই আনন্দ আনন্দ ভাব, খুবই আনন্দ ভাব। সকালে সমস্ত কাজকর্ম সেরে তো গেলাম। দেখো, সেটাই আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। আর ভিডিওটা যদি একটুখানি ভালো লেগে থাকে একটুখানি কমেন্ট করে দিও প্লিজ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। তো দেখো, চলে গেছি, অলরেডি পৌঁছে গেছি। আসলে ওখানে যখন পৌঁছেছি তখন ধরো 1টা বেজে গেছে। খালি মানে প্রচণ্ড লাইন ছিল, প্রায় 2 ঘন্টা মতন দাঁড়াতে হয়েছিল। হাত পায়ে মানে পায়ে তো খুবই ব্যথা হয়ে গেছে। তাছাড়া পিচ রাস্তা, প্রচণ্ড গরম, মাথায় রোদ্দুর, ওই নিয়েই আমরা তিনজনে দাঁড়িয়েছিলাম। কিন্তু মায়ের পুজোটা খুব ভালোভাবে আমি দিয়েছি। মায়ের কাছে যেতে পেরেছি, মাথা নিচু, মায়ের কাছে গিয়ে নিচু হয়ে আমি প্রণাম করেছি। খুব ভালোভাবে পুজোটা দিতে পেরেছি। আর মায়ের ছবি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। ওখানে ছবি তোলা নিষেধ, আমি ভয়ে ভয়ে আর কি ভিডিও করেছি তোমাদের দেখাবো বলে। তো পুজো অলরেডি দেওয়া হয়ে গেছে, এবারে যাবো। এই দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, বাবাই আছেন। আমার হাজব্যান্ড চলে মানে দূরে দাঁড়িয়ে আছে, ওই ছবিটা দেখাতে পারলাম না। মানে 2 ঘন্টা মতন রাস্তায় দাঁড়িয়েছিলাম, ওই গরমে রোদ্দুরে। পিচ রাস্তা তো প্রচণ্ড গরম, তোমরা জানো। মাথায় রোদ্দুর, মানে কি বলবো। ভালোভাবে পুজোটা দিতে পেরেছি, এটাই আমার একটা শান্তি। আমার খুব মানে চিন্তা হচ্ছিল যে পুজো কীভাবে কিছু মানে ভালোভাবে দিতে পারবো কি না। তো পুজো দেওয়া হয়ে গেল, হোটেলে খাওয়াও হয়ে গেছে। চলে এসেছি ট্রেন ধরতে। ও ট্রেনের মানে প্রচণ্ড ভিড়, একটা ট্রেন তো ছেড়ে দিতে হলো, এত ভিড়, ও দাঁড়িয়ে ওরমভাবে আসা যাবে না, একটা ট্রেন মানে ছেড়ে দিতে হলো। এই ব্লগটা এই পর্যন্তই, টাটা।